নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এক নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আমরা বাঙালিরা কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসি, আর সেই মাছ যদি হয় সামুদ্রিক পমফ্রেট, তাহলে তো আর কোনো কথাই নয়। সামুদ্রিক মাছ, এই পমফ্রেট মাছ কিন্তু আপনারা অনেক রকমভাবেই করে খেয়েছেন। আজ আমি আপনাদেরকে তন্দুরি মশলা ফ্রাই করে দেখাবো। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আর খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা আমি কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে তন্দুরি পমফ্রেট ফ্রাই করবেন সেটাই আমি আপনাদের আজকে করে দেখাবো। তো চলুন শুরু করি আজকে রান্না। তো এই মশলা পমফ্রেট ফ্রাই করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা বড় সাইজের বাটিতে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এবার ওই 3 চামচ টক দই যেটা নিলাম, দইটা ভালোভাবে চামচের সাহায্যে ভালোভাবে এরকম করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নেবে যেন কোনো রকম দলা দলা ভাব না থাকে, একদম স্মুথভাবে যেন এটা ফাটানো হয়। এরপর দিচ্ছি 1 চামচ মতো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি করেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটাতে আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না, পেঁয়াজ রসুন ছাড়া করছি, তাই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই আদা লঙ্কার পেস্টই দিলাম। আর দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা পাউডার, আর 2 চামচ মতো দিলাম আমি ঘরে তৈরি ভাজা মশলা। আমি ঘরে কীভাবে ভাজা মশলা তৈরি করেছি তা জানতে হলে আপনারা প্লিজ আমার একটু ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর একটু স্বাদ মতো লবণও দিলাম। এটা সব মশলাটা এবার চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম, দইয়ের সাথে যেন ভালোভাবে মশলাটা মাখিয়ে যায়, তার জন্য ভালো করে মাখিয়ে নিলাম। আর দিচ্ছি 1 চামচ লেবুর রস, পাতি লেবুর রস 1 চামচ মতন এবার এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে দেওয়ার পর সব উপকরণ এবার আমি আরেকবার ভালোভাবে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন মশলা আমার একদম রেডি। তো দেখুন মশলা তো একদম আমার রেডি হয়ে গেল। এরপর একটা প্লেটে আমি 2টো মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম, আর নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতন। তো সেই মাছের গায়ে আমি চামচের সাহায্যে করে যে মশলাটা আমি রেডি করলাম, সেই মশলাটাই মাছের গায়ে ভালোভাবে চামচ দিয়ে দিয়ে মাখিয়ে নিলাম। পুরো মশলাটা এই পিঠটা মাখিয়ে নিলাম। এবার মাছটাকে উল্টিয়ে নিয়ে ওই পিঠটা ভালো করে মাখিয়ে দেখুন পুরো মাছে আমার মাখানো হয়ে গেছে। এইভাবে আমি 15 মিনিট এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। 15 মিনিট এরকমভাবে থাকুক। তো এবার একটা ননস্টিক প্যানে আমি 2 চামচ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে আমার। তো আপনারা তেলের বদলে বাটারও সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম পমফ্রেট মাছগুলো, সেই মাছগুলো এরপর এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তো সামনেই তো জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবেও কিন্তু আপনারা তন্দুরি পমফ্রেট ফ্রাই করে আপনাদের জামাইদিকে করে খাওয়াতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি এলে ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা লাঞ্চ বা ডিনারে এটা স্টার্টার হিসাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এক এক করে 3খানা মাছই আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের কিন্তু আমার চ্যানেলে স্বাগত জানাই। পুরনো বন্ধুদের আমার চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপর উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুবই লোভনীয়, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা অতি অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার একটা সার্ভিং প্লেটে আমি তুলে সার্ভ করে দিলাম। দেখুন কত লোভনীয় লাগছে না দেখতে। তো চলুন, আমার তো আজকে তাড়াতাড়িভাবে পমফ্রেট ফ্রাই হয়ে গেল। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে আমাকে রেসিপিটা বলবেন যে আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।